শহরে একের পর এক বহুতল হেলে পড়ার জের সম্পূর্ণ বাড়ি তৈরির আগে ভেঙে দিতে হবে বেআইনি নির্মাণ। নয়া সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা পুরসভা। মূলত দু ধাপে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার নয়া যে নির্মিত বিল্ডিং সম্পূর্ণ বাড়ি, সেই বাড়ি তৈরির আগেই ভেঙে দিতে হবে বেআইনি নির্মাণ। নয়া সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা পুরসভা। দু ধাপে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেই জানা যাচ্ছে। একের পর এক বহুতল হেলে পড়ছে শহরে বিভিন্ন প্রান্তে, সেই ছবি সামনে আসছে। আর তারই জেরে এবার নয়া সিদ্ধান্ত কলকাতা পুরসভার। প্রথম ধাপে এলাকা পরিদর্শন করে তথ্য সংগ্রহ করা হবে, এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে প্রাপ্ত তথ্যের রিপোর্ট দেবেন ইঞ্জিনিয়াররা। দু ধাপে কাজ করা হবে। নির্মাণ কাজে যথাযথ নথি না থাকলে পরে সেই বাড়িটিকে একেবারেই কিন্তু ভেঙে ফেলা হবে, জমি দিতে হবে। পুরকর্মীদের জন্য তৈরি নির্দিষ্ট যে অ্যাপ, সেই অ্যাপের মাধ্যমেই কিন্তু এটি করতে হবে, এমনই কিন্তু সিদ্ধান্ত সামনে এসছে। রিপোর্ট পেয়েই পদক্ষেপ নেবেন ডিরেক্টর জেনারেল। সম্পূর্ণ বাড়ি তৈরির আগেই ভাঙতে হবে নির্মীয়মান অংশ। এই পুরো বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন রক্তিমা দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোনে। রক্তিমা, এই যে একের পর এক বহুতল হেলে পড়ছে আর তারপরই নড়ে চড়ে বসেছে পুরসভা, এবং যেভাবে যে পদ্ধতিতে কাজ হবে সেই পদ্ধতি সম্পর্কে একটু জানবো তোমার কাছ থেকে। দেখো, একদমই কলকাতা পুরসভা এই নিয়ে একের পর এক বৈঠক করেছে। যাদবপুর ইউনিভার্সিটির সঙ্গেও বৈঠক হয়েছে এবং দেখো সেই বৈঠকে মূলত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মূলত মেয়রের একেবারে কিন্তু নির্দেশ রয়েছে। সেক্ষেত্রে যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যারা রয়েছেন, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের যারা মর্যাদা সম্পূর্ণ যারা রয়েছেন, তারা প্রত্যেকদিন সকালে বেরোবেন এবং বেরিয়ে সেক্ষেত্রে যে সমস্ত বাড়ি তৈরি হচ্ছে সেই বাড়ির নথি তারা জোগাড় করবেন। যদি কোনো ক্ষেত্রে যদি মনে হয় যে সেই বাড়িটি কোথাও গাফিলতি ভাবে তৈরি হচ্ছে বা কোথাও বেআইনি রয়েছে, তার ছবি তোলা হবে এবং কলকাতা পুরসভার যে নির্দিষ্ট অ্যাপস রয়েছে তাদের কাজের জন্য ইঞ্জিনিয়ারদের, সেই অ্যাপসের মধ্যে সেই ছবি দিতে হবে। এবং দেখো সেই ছবি এবং ছবি যাচাই করে ডিরেক্টর জেনারেল বিভাগে তিনি ব্যবস্থা করছেন। এবং দেখো সেই ক্ষেত্রে একেবারে কিন্তু একটা বিষয় স্পষ্ট করা হয়েছে, মেয়রের তরফ থেকেও বারে বারে বলা হয়েছে, যদি কোথাও দেখা যায় কোনো না, তাহলে সেক্ষেত্রে যে ইঞ্জিনিয়ার যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে কিন্তু সাসপেন্ড করাও হতে পারে। ফলত একেবারে যখনই বিল্ডিং তৈরি হচ্ছে সেখানে কোনো বেনিয়ম দেখলেই বিল্ডিং তৈরি হওয়ার আগেই কিন্তু তা ভেঙে ফেলতে হবে। এটা কিন্তু কলকাতা পুরসভার তরফে একেবারে স্পষ্ট করা হয়েছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।